শুভা এদিক ওদিক তাকিয়ে সৌরভকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সৌরভের দেখা নেই। হয়তো মায়ের মৃত্যুটা সৌরভ মেনে নিতে পারছে না, যার জন্য হয়তো কোথাও লুকিয়ে আছে ভয়ে। শুভা একদৃষ্টিতে তাকিয়ে থাকে তার মায়ের নিথর শরীরটার দিকে। শুভার বুক ফাটছে, কিন্তু মুখ ফাটছে না। তার কাছে সব কিছু কেমন যেন স্ক্রিপ্টে লেখা নাটক মনে হচ্ছে। এই বুঝি তার মা উঠে বসবে আর তাকে জোর করে এক গাদা ভাত মেখে খাওয়াবে। শুভার এমন অবস্থা দেখে উপস্থিত মহিলারা এবং তামিমের মা তার পাশে বসে, তাকে কাঁদতে বলে। না কাঁদলে দম ফেটে মারা যাবে সে। সকলে তার মাথায় শরীরে হাত দিতে থাকে একটু কাঁদার জন্য, কিন্তু শুভা ভ্রুকুচকে তার মায়ের দিকে তাকিয়ে থাকে জড়বস্তুর মতো। একটু আগেও গাড়িতে তামিমকে ধরে সে খুব কেঁদেছিল, কিন্তু হঠাৎ এমন কী হলো তার? হয়তো একেই বলে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। শেষবারের মতো মাকে ধরে কেঁদে নে শুভা, তোর মাকে আর দেখতে পাবি না তুই। বাবার কথাগুলো শুভার কান অবধি গেল ঠিকই, কিন্তু মস্তিষ্কে হয়তো সেভাবে ঢুকল না। হতবম্বের মতো বসেই রইল। তামিম এসে শুভার পাশে বসে, তার মাথায় হাত দেয়, কিন্তু কোনো লাভ হয় না। শুভার কোনো পরিবর্তন নেই, সে একদৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়ের দিকে। তানভীর সরকার ভেতরে আসার আগেই তার বডিগার্ডরা মোটামুটি লোক সরিয়ে দেয়। একজন প্রধানমন্ত্রী কোথাও যাবে আর সেখানে ভিড় জমবে না, মিডিয়ার লোক জানবে না, এটা বলাই বাহুল্য। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সদস্যের 3টা টিমও চলে আসে। আসসালামু আলাইকুম স্যার, লাশটা পোস্টমর্টেমে নিতে হবে। নিয়ে যান। না। পুলিশ সবাইকে সরিয়ে লাশ নেওয়ার জন্য যখনই আসে, শুভার বাবা তাদের বাধা দেয়। স্যার, এটা আমাদের ডিউটি। আমার স্ত্রী এসবে অনেক ভয় পেত। সে সব সময় বলতো কখনো সে মারা গেলে যেন এসব না করা হয়। প্লিজ, আপনারা চলে যান। শুভা, চলে যেতে বল ওদের। শুভা তামিমের দিকে তাকায়। ওদের চলে যেতে বলুন, আমার মায়ের পোস্টমর্টম হবে না। তামিম ইশারা করে সবাইকে চলে যেতে বলে। ধীরে ধীরে শুভার মাকেও নিয়ে যাওয়া হয় তার শেষ যাত্রার কাজ শেষ করতে। সবাই শুভাকে ধরে তার রুমে নিয়ে যায়। পুরোটা সময় ধরে আয়শা বেগম শুভার পাশেই ছিল। শুভা তখনও চুপচাপ ছিল। সারাটা সময় একটা টু শব্দ বের হয় না শুভার মুখ থেকে। আয়শা বেগম অনেক চেষ্টা করেও শুভাকে কিছু খাওয়াতে পারে না। খাটের এক কোণে চুপচাপ বসে থাকে শুভা। রাত 1:30। শুভার মায়ের জানাজা শেষে সবাই যে যার মতো চলে যায়। তানভীর সরকারও সরকার বাড়িতে চলে যায় শুভার বাবাকে সান্ত্বনা দিয়ে। তামিম আর শুভার বাবা শিকদার বাড়িতে চলে আসে। বাড়িতে আসতেই শুভার বাবা ক্লান্ত শরীর নিয়ে সোফাতে বসে পড়ে। তামিম সোজা শুভার রুমে চলে যায়। আয়শা বেগমও উপস্থিত ছিল। তামিম আসাতে আয়শা বেগম বাইরে চলে যায়। এখন তার বাড়ি যাওয়া উচিত। তামিমের পঞ্চপাণ্ডব বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করে তাকে নিয়ে যাওয়ার জন্য। আয়শা সরকার চলে যাওয়ার পর তামিম শুভার সামনে এসে দাঁড়ায়। তামিম সামনে দাঁড়াতে শুভা বসা থেকে উঠে দাঁড়ায়। শুভা, ঠাস করে তামিমের গাল বরাবর একটা থাপ্পড় লাগিয়ে দেয় শুভা। খুনি, আমার মায়ের খুনি। শুভা জোরে জোরে চিৎকার করতে করতে তামিমকে মারতে থাকে। তামিমও আটকায় না শুভাকে। আপনার জন্য আমি আমার মা হারিয়েছি তামিম। শুভা খাটে বসে খুব শক্ত করে হাত ভর দিয়ে কাঁদতে থাকে। তামিম শুভার পায়ের নিচে বসে, শুভার পা নিজের হাঁটুতে রাখে। 2 বছর আগে একটা মুভি দেখেছিলাম, নাম ছিল এনিমেল। হালায় পরকিয়া কইরা বইয়ের পা ধইরা মাপ চায়। ওর 100টা খুন ওর বউ মাফ করে, কিন্তু পরকিয়া না। আমি তো পরকিয়া করি নাই, তোকে 2টা গুলিই মারছি। এইটার জন্য কি ক্ষমা করবি না শুভা? শুভা তামিমের দিকে হিংস্র বাঘিনীর মতো তাকায়। সেখানে তো নিজের বউয়ের মাকে মেরে ফেলেনি। আমি মারি নাই তোর মাকে শুভা।
আমাকে গুলি খেতে দেখেই তো মা হার্ট অ্যাটাক করলো। তুই যদি সিরিয়ালের নায়িকাদের মতো চুপচাপ না থাইকা বইলা দিতি বিয়া হয় নাই, তাহলে আর এত কিছু হইতো না শুভা। শুভা উঠে তামিমের মুখ বরাবর দাঁড়ায়। একজন থ্রেড দিয়ে বিয়েতে রাজি করাবেন, আরেকজন থ্রেড দিয়ে বিয়ে সত্যি না বলার জন্য পরিবারকে জিম্মি করবেন। আর আমাকেই বলছেন মুখ খুলতে? আপনারা কি মানুষ? জানোয়ারের থেকেও খারাপ আপনারা। এর আগে আমি পাগল হয়ে যাই। প্লিজ যান আপনি তামিম, চলে যান এখান থেকে। তামিম চুপচাপ ভদ্রলোকের মতো চলে যেতে থাকে। পরক্ষণেই আবার শুভার সামনে দাঁড়িয়ে তার মাথায় হাত দেয়। তোরে ছুঁয়া কসম কাটলাম শুভা, তোর গায়ে আর একটা ফুলের টোকাও দেব না, কিন্তু তুই অন্য কারো হলে তোকে ছেড়েও দেব না। তামিম হনহনিয়ে বেরিয়ে পড়ে শুভাদের বাড়ি থেকে। বের হতেই শুভার বাবার সম্মুখীন হয়। পরক্ষণেই তার নজর পড়ে শুভার বাবার শার্টের কলারে। আপনার শার্টে রক্তের দাগ কিসের? শুভার মায়ের। জ্ঞান ফেরার পর চিৎকার দেয়, তখনই ওর কান দিয়ে রক্ত বের হয়। আর বাকি কথা শেষ করার আগেই শুভার বাবা আবার কান্নায় ভেঙে পড়ে। সাথে সাথে শুভা নিজের ঘর থেকে বের হয়ে আসে। আপনি এখনও যাননি? শুভার কথায় পেছনে ফিরে তাকায় তামিম। যাইতাছি, চেতিস না। তামিম সুন্দর মতো বের হয়ে চলে যায়। তামিম যাওয়ার পর শুভা তার বাবার কাছে আসে। দুই বাপ বেটি কান্নায় ভেঙে পড়ে। তোর মা চলে গেল রে শুভা। শুভা কোনো কথা না বাড়িয়ে শুধু কান্না করতে থাকে। বাবা, সৌরভ কোথায়? তোর মাকে নিয়ে আসার সময় সৌরভ গাড়ির নিচে পড়ে। হসপিটালে ভর্তি, কোমায় চলে গেছে। নিজের ভাইয়ের এমন পরিণতির কথা শুনে শুভা যেন পাথর হয়ে যায়। একদিকে তার ভাই, আরেকদিকে তার মা। একই দিনে যেন পুরো পরিবারটাই শেষ হয়ে গেল শুভাদের। তামিম বাইরে এসে জিপ নিয়ে সোজা পোড়াবাড়িতে চলে যায়। সেখানে তার পঞ্চপাণ্ডবরা আগে থেকেই অপেক্ষা করছিল। তামিম আসতেই তারা তাকে ঘিরে দাঁড়ায়। ভাই, আপনার গালে হাত কেন? বউয়ের হাতে চড় খেয়ে এসেছি। তামিমের কথা শুনে তার পঞ্চপাণ্ডব শুকনো ঢোক গেলে। যেই তামিম সরকারের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়, সেই তামিম সরকার শেষমেশ একটা একরত্তি মেয়ের হাতে চড় খেল। সাকিব, এখনই উড়াই দিতাসি ভাই। কি উড়াবি? কেন? ভাবি সাপের বাড়ি। শালার ভাইরা আমার, সব সময় উড়ানোর জন্য লাফাস কেন? আপনারে মারছে ভাই, তাই ভাবছিলাম। বাল ভাবছো তুমি আমার। বউয়ের হাতে মাইর খাওয়া লোক শহীদ হয়। পঞ্চপাণ্ডব যে যার মুখের দিকে তাকায়। বিয়েতে উপস্থিত সকল ডিটেলস আমার চাই। কোন চুদির ভাই আমার বউরে থ্রেট দিছে আমিও দেখব। পরের দিন। বাবা, আমিও সাথে যাই। না মা, তুই অনেক অসুস্থ, তুই বাড়িতে থাক। আমি সৌরভকে দেখতে যাচ্ছি। অনেক জোরাজুরি করেও কোনো লাভ হয় না। শুভার বাবা তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয় না। শুভার বাবা বের হবে ঠিক এমন সময় দরজায় বেল বেজে ওঠে। শুভার বাবা দরজা খুলে দেয়। তারপর শুভার বাবার সাথে 4 জন মানুষ ভেতরে আসে। তাদেরকে আসতে দেখেই শুভার চোখ বড় বড় হয়ে যায়। আপনি তো সালমান হকের বড় ছেলে, সালাউদ্দিন হক, আকাশ চৌধুরীর মামাতো ভাই। টিভিতে দেখেছি আপনাকে। সোজা কথায় আসি শুভা, তোমার মায়ের শেষ ইচ্ছে ছিল আমার সাথে তোমার বিয়ে হোক। মানে? তোমাকে নিয়ে চলে যাওয়ার পর যখন আন্টির জ্ঞান ফেরে তখন আমি ছিলাম সাথে। উনি বলেছিল তোমাকে যেন আমি নিয়ে আসি। আকাশ নেই তো কি হয়েছে, আমি যেন তোমাকে তামিমের থেকে বাঁচাই। শুভা এক ধ্যানে তার কথাগুলো শুনতে থাকে। দেখো শুভা, আমি জানি তোমার উপরে কি যাচ্ছে, কিন্তু নিজের মায়ের শেষ ইচ্ছে পূর্ণ করবে না তুমি? কাল আমার মা মারা গেছে আর আজকে আপনি? না করিস না শুভা। বাবার কথায় আকাশ থেকে পড়ে শুভা। এটা কি আদৌ সম্ভব? মা মারা গেল, ভাই কোমাতে, এখন কিভাবে শুভা বিয়ে করবে?
তোর মায়ের শেষ ইচ্ছে রাখবি না শুভা? চারপাশ থেকে বেশ প্রেশার পড়ে শুভার উপরে। এক পর্যায়ে হ্যাঁ বলেই দেয়, তারপর নিজের রুমে চলে যায় সে। শুভার রুমে যাওয়ার পর নিচে মোট 5 জন উপস্থিত ছিল। তামিমের চয়েস আছে বলতে হবে, মেয়ে আপনার জলজ্যান্ত পরী। আমার না, আমার ভাইয়ের। ও হ্যাঁ, যে ভাইকে টপকিয়ে এই বাড়ির লোভে শুভার মাকে বিয়ে করেছিলেন। আসতে বলুন, আমার এতদিনের প্ল্যান নষ্ট হয়ে যাবে। যাই বলেন, হারামি আপনি আছেন আমাদের মতোই। শুভা উপরে এসে খুব কান্নায় ভেঙে পড়ে। এখনও মায়ের 40ও হলো না, তার আগেই মেয়ের আবার বিয়ে। এক বিয়ের জন্য মা মরল, আরেক বিয়ের জন্য যে আরও কতজনকে মরতে হবে কে জানে। কিন্তু মায়ের ইচ্ছের কথা শুনে কিছুটা আবেগী হয়ে যায় শুভা। যদি কোনো বাবা মা মৃত্যুর আগে তার সন্তানদের জ্বলন্ত আগুনে নিজের হাতে পোড়াতে বলে, সন্তানরা সেটাই করবে। বাবা মায়ের থেকে দুনিয়াতে আপন যেমন কেউ হয় না, তেমনি তাদের একটা ইচ্ছে পালন করাও ফরজ হয়ে যায়। কালকে নমিনেশনপত্র জমা দেওয়ার শেষ দিন বাবাজান। জি আব্বা। কাল তাড়াতাড়ি জমা দিয়ে আসবেন, না হলে কি হবে বুঝতে পারছেন তো। চিন্তা করবেন না আব্বা, এমপি নির্বাচনে আমি জয়লাভ করব, আর মন্ত্রী নির্বাচনে আপনি। পরিস্থিতি কেমন খামখেয়ালি লাগছে আমার কাছে বাপজান। কিছু তো একটা হতে যাচ্ছে, হঠাৎ করে বিরোধী দল এত চুপচাপ হয়ে গেল। তা তো হয়েছে আব্বা। মানে, আপনার কি মনে হয় শুভার আকাশের সাথে বিয়ে হতে যাওয়া, বিয়ে না হয়েও শুভার মুখ বন্ধ রাখা, ওর মায়ের অকাল মৃত্যু, এসব কি এমনি এমনি হইতাছে? তামিমের কথা শুনে তানভীর সরকার এবার একটু নড়ে চড়ে বসে। আসলেই তো, একদিনের ব্যবধানে এত কিছু হয়ে গেল কিভাবে? শুভার বিয়ে হয়নি? না আব্বা। তুমি কখন জানলে এটা? ওর মায়ের জানাজা শেষেই আব্বাজান। তামিম উঠে দাঁড়ায় আর নিজের ফোন থেকে কিছু একটা বের করে তানভীর সরকারকে দেখায়। একটা রিকোয়েস্ট করলে রাখবেন বাবাজান? তামিম তানভীর সরকারের হাঁটুর কাছে এসে মেঝেতে বসে। আপনি হইলেন আমার জন্মদাতা, আপনি হুকুম করেন। রিকোয়েস্ট অনেক লজ্জা লাগলো শুনে। শুভা মাকে আপনার বউ হিসেবে দেখতে চাই, মরার আগ অবধি তার হাত ছাড়বেন না। তামিম মাথা নিচু করে ফেলে। সত্যি বলতে আব্বা, আমার লজ্জা লাগতাছে আপনার কথা শুনে। আপনি আব্বা মানুষ, ছেলের প্রেমিকাকে নিয়ে বলছেন, আসলেই লজ্জা পেলাম। তামিমের কথা শুনে তানভীর সরকার এবার শব্দ করেই হেসে ফেলে। তানভীর সরকারের হাসি দেখে তামিমও খুব খুশি হয়। আপনি জানেন আপনার আম্মার আমার বিয়ে কিভাবে হয়েছিল? তিন কবুল বলে। হ্যাঁ, কিন্তু জোর করে। আপনার আম্মা আমাকে ঘাসও ঢালত না আগে, তাকে তুলে নিয়ে নির্বাচন কাউন্সিলর অফিসে বিয়ে করতে হয়েছিল আমার। আব্বা আমি উঠতাছি, আমার এখন আসলেই লজ্জা লাগতাছে। তামিম উঠে তাড়াতাড়ি বাইরের দিকে পা বাড়ায়। বাবাজান। তানভীর সরকারের ডাকে তামিম থমকে দাঁড়ায়। আমি কিন্তু আমার ভালোবাসার মানুষের সাথেই ঘর করছি, তার হাত ছাড়িনি। আশা করি আপনিও ছাড়বেন না। তামিম পেছনে না ফিরেই দ্রুত পায়ে বাইরে চলে যায়। নিজের মা বাবার প্রেমের কথা শুনতেও লজ্জা লাগে তামিমের। কিন্তু এটা সত্যি যে তানভীর সরকার আর আয়শা সরকারের প্রেম সিনেমাকেও হার মানাবে। তামিম ছোটবেলা থেকেই দেখে আসছে তানভীর সরকার নিজের স্ত্রীর জন্য কতটা পাগল। বয়স হয়ে গেলেও আয়শা সরকারের সাথে মাঝে মাঝেই ঘুরতে বেরিয়ে পড়েন রাত বিরাতে। এখনও মনে হয় তানভীর আয়শা যুবক যুবতী, তাদের ভালোবাসার মধ্যে কোনো পরিবর্তন আসেনি এখনও। তামিমকে জানালে আমাদের আঞ্জুমান মুফাসসলের টিকিট ধরিয়ে দেবে, কিন্তু ওকে জানাতে হবেই। আপনার মাথায় আসলে কি চলছে সালাউদ্দিন ভাই? খেলা, ভয়ঙ্কর খেলা। কামাল হোসেন, মইনুল উদ্দিন, শুভার বাবা এবং উপস্থিত তিনজনই একজন আরেকজনের দিকে তাকায়। ওর চাপাতির নিচে কাটা পড়ব আমরা সবাই, তার আগেই নিউজ বের হবে।
সঠিক সময়ে নমিনেশনপত্র জমা না দেওয়াতে নির্বাচন থেকে ছিটকে পড়ল তামিম সরকার। মানে, আকাশকে দিয়ে শুভার বিয়ে ঠিক করার কারণ ছিল তামিমকে মেন্টালি ডিস্ট্র্যাক্ট করা, কিন্তু হলো না। শালা তার আগেই উপস্থিত হলো। কিন্তু কালকে নমিনেশনপত্র জমা দেওয়ার শেষ দিন, তাই বিয়েটা কালকেই হবে। তামিম বিয়ে ভাঙতে আসবে, আর ওদিকে আজমল শেখ নমিনেশনপত্র জমা দেবে। ব্যাস, জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়া থেকে শওকত হোসেনকে কেউ আটকাতেই পারবে না। না থাকবে তামিম, আর না থাকবে তার ভয়। তার আগেই সবাইকে হাত করে নেব। মাঝখান থেকে শুধু বুড়িটা গেল। তানভীর সরকারকে আটকাতে তামিমকে আটকানো জরুরি। আর একবার শুভার সাথে আমার সব হয়ে গেলে তামিম নিজেই নিজেকে শেষ করে দেবে। আরশিনগরে রাজত্ব পাবো আমি। গত 15 বছরের হিসাব চুকিয়ে ছাড়ব। তাহলে কালকেই সব করা যাক। শুরু করেন। মাঝখান দিয়া বলির পাঠা হইল এই মা মেয়ে। কিন্তু সৌরভের যদি জ্ঞান ফেরে, শুভাকে যদি সত্যিটা বলে দেয়, তার আগে ওর খেল খতম করে দিন। নাকি ছেলের জন্য কষ্ট হচ্ছে? নিজের ছেলে হলে লাগতো। মানে কি, এটাও আপনার রক্ত না? মিয়া, আপনার তো পেটে পেটে শয়তানি। শুভার সৌরভ আমার বড় ভাই সাহেবের ছেলে মেয়ে। শুভার 3 বছর আর সৌরভের 6 মাস বয়সে ওদের বাবা মারা যায়। মারা যায় নাকি? মারতে হয়েছিল। এইবারই শুভার বাবার ইনকাম করা টাকা সবই আমার হবে। তামিম শুভার জীবনে না আসলে আমি সারা জীবন ভদ্রলোকের মুখোশ পরেই কাটিয়ে দিতাম। কিন্তু যেখানেও শুভার জন্ম থেকে এই অবধি সকল ডিটেলস বের করেছিল, কোনো না কোনো দিন আমার অপরাধও বের হতো। বহুত হারামি আছেন তো আপনি। পরের দিন। মায়ের মৃত্যুর এখনও 40 দিনও হলো না আব্বু। তার আগেই বিয়ে। কিছু মানুষ মরার পর অনেক আশায় থাকে তাদের স্বপ্ন কিভাবে পূর্ণ হবে। আমরা যদি করি তাহলে তাদের আত্মা শান্তি পায়। তুই সমাজ দুনিয়ার কথা ভুলে যা মা। আপনার কষ্ট হচ্ছে না আব্বু? মা নেই, ভাই নেই, এখন আমিও চলে যাচ্ছি। পৃথিবীর নিয়ম এটাই মা, কেউ কারো জন্য থেমে থাকে না। তুই রেডি হয়ে নে। শুভার বাবা চলে যায় তাকে রেডি হতে বলে। শুভাও চুপচাপ বসে থাকে। ম্যাম, আপনার হাতে এটা কিসের ব্যান্ডেজ? বিউটিশিয়ানদের কথা শুনে শুভা নিজের হাতের দিকে তাকায়। সাথে সাথে তার মেমোরিতে 2 দিন আগে ঘটে যাওয়া ঘটনার স্পষ্ট প্রতিচ্ছবি ভেসে ওঠে। তামিমের কথা তো ভুলেই গিয়েছিলাম। সরি ম্যাম, বুঝতে পারিনি। কিছু না। মায়ের মৃত্যুর শোকে শুভা এটা ভুলেই গিয়েছিল যে তামিম নামের কেউ একজন তার জীবনে আছে। মোটামুটি ভয় পেয়ে যায় শুভা। কবুল না বলাতে গুলি খেয়েছিল 2টো। বলাতে যে কয়টা খেতে হবে। শুভাও মন শক্ত করে বসে থাকে। এমন ভয় নিয়ে বেঁচে থাকা জীবন তারও ভালো লাগছে না। এর থেকে তামিমের হাতে মরাই ভালো। বিয়ে বিয়ে খেলাতে হাঁপিয়ে উঠেছে সে। কোনো আয়োজন বা তেমন কোনো কিছুই করা হয়নি, যেটা সাধারণ বিয়েগুলোতে হয়। কোনো আনন্দ বা রঙের ছোঁয়া নেই এখানে। কেবলই একটা বিষাদময় পরিবেশ। মোট 17 থেকে কাজীসহ 18 জন আসে শুভাদের বাড়িতে। শুভাকেও নিচে নামানো হয়। সবেমাত্র কাজী রেজিস্টার খুলে সব লিখতে শুরু করে। যে যার মতো বসে পড়ে, ঠিক তখনই খুব জোরে জোরে গান বেজে ওঠে। আইজ আমার গার্লফ্রেন্ডের বিয়া। মোটামুটি সবাই একটু বিরক্ত হয়। কারণ না ছিল বিয়ের কোনো আয়োজন, আর না ছিল কোনো মিউজিক সিস্টেমের ব্যবস্থা। তাহলে কোথা থেকে আওয়াজ আসছে? ধীরে ধীরে আওয়াজটি জোরালো হতে থাকে। কয়েকজন লোক মিউজিক সিস্টেম নিয়ে শুভাদের বাড়িতে ঢুকে পড়ে আর চারপাশে দাঁড়িয়ে পড়ে। তার কিছুক্ষণ পরই জোরে জোরে গাড়ির ব্রেকের সাউন্ড পাওয়া যায়, যেমনটা কার রেসিং প্রতিযোগিতায় হয়। তার মধ্যেই দ্রুত পায়ের শব্দ স্পষ্ট হয়। সকলে দরজার দিকে তাকালেও শুভা চোখ বন্ধ করে ফেলে। কারণ শুভা জানে কার আগমন হতে চলেছে। এই কয়েকদিনে তামিমের ছায়ার সাথেও শুভা পরিচিত হয়ে গেছে।
মা মরার এখনো 2 দিনও হলো না, তার মধ্যে আবারও বিয়ে করতে বসলি? হাতে রিভলভার নিয়ে তামিম এবং তার পঞ্চপাণ্ডব সাথে আরও কিছু বডিগার্ডরা দ্রুত পায়ে ভেতরে চলে আসে। সকলে ভয়ে দাঁড়িয়ে গেলেও সালাউদ্দিন হকের মুখে ছিল অন্যরকম হাসি, যেন সে এটাই চেয়েছিল। জামাই চলে এসেছে, সাইডে দাঁড়ান। তামিম এসে সোজা কাজীর সাইড কাটিয়ে সুভার সামনে দাঁড়িয়ে পড়ে। বারে রাতপরি, কি লীলা খেলা তোর! বিয়ে করার এত শখ তোর? 40 দিন তো অপেক্ষা করতি। সেদিন যদি কসম না কাটতাম, থাপড়িয়ে তোর চাপার দাঁত ভেঙে ফেলতাম। গুলি করতে বাঁধিনি, থাপ্পড় দিতে বাঁধল কেন? বাহ, বোবার মুখে বুলি ফুটেছে দেখি। এতদিন তো জিজি আর স্টার জলসার নায়িকাদের মতো কাঁপাকাঁপি ছাড়া তেমন কিছুই দেখলাম না বাল। বিয়ের খুশিতে মুখে খই ফুটেছে। সুভা তামিমকে কিছু বলতে যাবে তার আগেই তার লোকেরা সৌরভকে হুইল চেয়ারে বসিয়ে ভেতরে নিয়ে আসে। সুভা তার ভাইয়ের কাছে যাওয়ার আগেই তামিম তার হাত ধরে ফেলে আর রিভলভারটা সৌরভের দিকে নিশানা করে। চালাই দেই, কি বলিস? তামিম প্লিজ, আমার অবর্তমানে আরেকজনকে কবুল বলতে গিয়েছিলি, তোর লীলা খেলার শেষ নাই রে সুভা। তামিম সুন্দর মতো সোফাতে বসে পড়ে আর সুভার হাত টান দিয়ে তাকেও সোফাতে বসায়। আরে আয়, বিয়ে করবি না? তারপর কাজীর দিকে রিভলভার পয়েন্ট করে। এই কাজী, বিয়ে পড়ানো শুরু কর। তামিম সরকারের সাথে সুভা শিকদারের বিয়ে। তামিম সোফাতে গায়ে দিয়ে সুভার দিকে তাকায়। পা থেকে মাথা অবধি খুব কড়া নজরে তাকিয়ে দেখে। তামিমের এমন তাকানো দেখে সুভা খুবই বিরক্ত হয়। বাবা কাবিন, 1 টাকা লেখেন। ভাই 1 টাকা? বউ টিকিয়ে রাখার জন্য কোটি কোটি টাকা বা কিডনি, লিভার, হৃৎপিণ্ড কাবিনে লেখার দরকার নাই। আমি এমনিতে ওরে ছাড়ব না। কাজী চুপচাপ দেনমোহরের জায়গায় 1 টাকা লিখে ফেলে আর সুভাকে কবুল বলতে বলে। কিন্তু সুভা চুপচাপ বসে থাকে আর প্রচণ্ড ঘামতে থাকে। তামিম বেশ বিরক্ত হয়। চল, কবুল বল, তাড়াতাড়ি বল, সারাদিন নাই আমার হাতে। তামিমের ধমক খেয়ে একটু সময় নিয়ে সুভা কবুল বলে ফেলে আর সাথে সাথে তামিমের পঞ্চপাণ্ডব আলহামদুলিল্লাহ বলে ওঠে জোরে জোরে। তারপর তামিমও কবুল বলে। তখনও তাদের উল্লাসের শেষ নাই। কাজী রেজিস্টার সামনে দেয়, তামিম সেটা নিয়ে সুভার সামনে ধরে। চল সাইন কর। সুভা একবার তার বাবার দিকে তাকায়, একবার তাকায় তার ভাইয়ের দিকে। সুভার বাবা চেয়েও কিছু বলতে পারছে না। চোখের সামনে নিজের সাজানো প্ল্যান মাটি হতে দেখে রাগে কটমট করে সে। তাড়াতাড়ি। সুভা কাঁপা কাঁপা হাতে সাইন করে দেয়। তারপর তামিমও সাইন করে দেয়। বিয়ে শেষ, খোদা হাফেজ। তামিম সুভার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। সুভা, বাবা। তামিম দাঁড়িয়ে সুভার বাবার দিকে তাকায়। আরে আমার হারামি শ্বশুর যে, আফসোস, আমার মতো জাতহারামি লোকের পাল্লায় পড়লেন। তামিম সুভার দিকে তাকিয়ে আফসোস করে। হায় রে সুভা, হুদাই এত কান্তাসোস। নিজের মায়ের খুনির জন্য কেউ কান্দে নাকি? তামিমের কথা শুনে সুভার চোখ বড় বড় হয়ে যায়। জানতাম বিশ্বাস হইব না তোর, স্বচক্ষে প্রমাণ দেখবি, না হলে তো ভাববি সব তোর জামাইয়ের জাউরামি। ওর কথা বিশ্বাস করিস না সুভা, ও মিথ্যা বলছে। নিজের দোষ থাকতে আমার আব্বুকে কেন দোষী সাজাচ্ছেন? হে খোদা, উঠাইয়া নাও, না হলে দড়ি পাঠাও, আমি আইতাছি। তামিম নিজের পকেট থেকে ফোন বের করে আর সুভার সামনে ধরে। 2 দিন আগে। সুভার মায়ের জ্ঞান ফিরে আসার সাথে সাথে তিনি হইহুল্লোড় শুরু করে দেন। আপনারা কেউ আমার মেয়েকে বাঁচালেন না কেন? ওর তো বিয়ে হয়নি। সুভার বাবা, তুমি কেন চুপ ছিলে? সুভার মা সুভার বাবার কাছে যেতেই মাটিতে পড়ে থাকা নিজের রক্তাক্ত ছেলেকে দেখতে পায় আর তার কাছে যায়। সকলের কাছে খুব রিকোয়েস্ট করে তার ছেলেকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ এগিয়ে আসে না, এমনকি সুভার বাবাও না।
ঠিক তখনই কাজীর বেশ ধরে থাকা সালাউদ্দিন হক উঠে আসে আর সুভার বাবার সামনে দাঁড়ায়। এই বুড়ি বেঁচে থাকলে আমরা ফাঁসব। কাজীর তাগড়া কণ্ঠস্বর কানে আসতেই সুভার মা পেছন ফিরে তাকায়। কাজীর বেশে সালাউদ্দিন হককে দেখে খুব ভয় পেয়ে যায়। আপনি? জি, আমি সালমান হকের ছেলে। সুভার মা সুভার বাবার কাছে যায়। এসব কি হচ্ছে সুভার বাবা? যা হবার তাই হচ্ছে। তার মানে তুমি ইচ্ছে করে সুভার সাথে এমনটা করলে? সুভার বাবা এমনকি সালাউদ্দিন হকও উচ্চস্বরে হাসতে থাকে। আমি এখনই তামিমকে বলে দেব, ও আমার মেয়েকে বাঁচাবে। নিচ থেকে সৌরভ তার হাত উপরে উঠিয়ে আধো আধো স্বরে মা বলে ডাকে। সুভার মা নিজের ছেলের কাছে যেতেই খুব জোরে রড দিয়ে তার মাথায় বাড়ি দেওয়া হয়। মাথায় হাত দিয়ে সুভার মা পেছন ফিরে তাকায়। সুভার বাবা? মাটিতে টলে পড়ে সুভার মা। তারপর আরও ৩-৪টে বার বাড়ি মারা হয় সুভার মায়ের মাথায়, যতক্ষণ না মৃত্যু নিশ্চিত করা হয়। বর্তমান তামিমের ফোনে পুরো সিসিটিভির ফুটেজ দেখে মাথা ঘুরে ওঠে সুভার। না, সেখানে কোনো আওয়াজ বা তেমন কোনো স্পষ্ট কথা ভেসে ওঠেনি। শুধু সুভার মায়ের দৌড়াদৌড়ি আর তার সাথে ঘটে যাওয়া নৃশংস ঘটনাই ফুটে ওঠে। কতটা নির্দয়ভাবে মারা হয় সুভার মাকে, তাও নিজের সারা জীবনের সঙ্গী দ্বারা। সুভার হাত পা ঠান্ডা হয়ে আসে, মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে নেয় সুভা। ঠিক তখনই তামিম সুভাকে ধরে ফেলে। কষ্ট পাস না রাত পড়ি, এখন থেকে আমিই তোর অভিভাবক। তামিম সুভাকে কোলে তুলে সামনে যেতে থাকে। কয়টা বাজে তামিম? সালাউদ্দিনের কথা শুনে তামিম শয়তানি হাসি দিয়ে তাকায় তার দিকে। তোর জন্য তো 12টাই বাজে। আহারে তামিম, প্রেমিকার বিয়ে আটকাতে এসে নমিনেশনপত্র জমা দিতে ভুলে গেলি? তামিম এবং তার পঞ্চপাণ্ডব উচ্চস্বরে হেসে ওঠে। আরে বলদারে, তোর কি তামিম সরকারকে বলদ মনে হয়? তোর প্ল্যান বুঝবে না। নমিনেশন আমার প্রথম দিনই জমা দেওয়া শেষ, কিন্তু প্রকাশ করতে বারণ করি। তোর মতো কুত্তা কি করে সেটা তো দেখার একটু শখ আমারও আছে। সালাউদ্দিন হক তামিমের কথা শুনে আকাশ থেকে পড়ে। মানে এত কিছু, এত বুদ্ধি সব বৃথা? কিন্তু ইতিহাস সাক্ষী থাকবে। তামিমের হবু বউকে কেউ বিয়ে করতে চাইল আর সে তাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমারে দেখলে কি আজকে জন্ম নিছি মনে হয়? তোর মতো নেড়িকুত্তার সাথে নির্বাচনের আগে খুনাখুনি করে আমার আব্বার পরাজয় নিশ্চিত করব? এত কাঁচা খেলোয়াড় তামিম না। তামিমের গোল্ডেন চাপাতিতে তোদের নাম উঠে গেছে। দেখি কোন দিন পরপারের টিকিট ধরিয়ে দেওয়া যায়। তামিম সুন্দর মতো সুভাকে নিয়ে যেতে থাকে আর পুলিশ এসে উপস্থিত 3জনকেই গ্রেফতার করে। তামিম সুভাকে নিয়ে গাড়িতে উঠে বসে। উদ্দেশ্য সরকার বাড়ি। সারা রাস্তা সুভা চুপচাপ থাকে, একটা টু শব্দও করে না। এত বড় ধাক্কা সামলাতে হয়তো অনেকটাই সময় লাগবে তার। তামিম চুপচাপ সুভাকে ধরে বসে থাকে। 23 মিনিটের মধ্যে তামিম সুভাকে নিয়ে সরকার বাড়িতে প্রবেশ করে। সেখানে প্রায় সকলেই উপস্থিত ছিল। তামিম সুভাকে নিয়ে নামতেই ব্যান্ড পার্টি বেজে ওঠে। আমার আব্বা আমার থেকেও অ্যাডভান্স। তামিম সুভাকে কোলে নিয়ে সদর দরজায় দাঁড়ায়। আজকে আবার কি হইছে বাপ? জানিনি তো আম্মা, আজকেও হার্ট অ্যাটাক করছে। তামিম মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। ভেতরে আসেন বাবাজান। জি আব্বা। তামিম সুভাকে নিয়ে ভেতরে এসে সোজা সোফাতে বসায়। আব্বাজান, আজকে কিন্তু বিয়ে করেই বউ আনছি। আলহামদুলিল্লাহ। আয়শা সরকার এসে সুভাকে উপরে নিয়ে যায়। এমনিতেও 2 দিন আগে গুলি খেয়েছে। আজকে এত কিছু, এত চাপ সুভার শরীর নিতে পারবে না। সে চুপচাপ আয়শা সরকারের সাথে উপরে চলে যায়। উপরে এসে সুভা দেখতে পায় তামিমের ঘরটি আধুনিক ধাঁচের তৈরি। পুরো ঘরটি ফুল দিয়ে সাজানো। যে কেউ দেখলে বলবে আজকে নতুন দম্পতির রাত। পরক্ষণেই সুভা দেখতে পায় তার একটা ছবি তামিমের রুমে।
আমার ছেলে তোমার জন্য আগে থেকেই সব আনিয়ে রেখেছে। আশা করি কিছুর কমতি পড়বে না। পড়লে বলো কেমন? শুভা মাথা নেড়ে সম্মতি জানায়। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি তামিমকে পাঠাচ্ছি। শুভাকে রুমে রেখে চলে যায় আয়শা সরকার। তামিম তখনও বাবার সাথেই নিচে। তামিম, উপরে যে দেখতো বাপ, শুভার কিছু লাগে কি না। তামিম মনে মনে খুব খুশি হয়। ঠিক এই সময়টার জন্যই এতদিন ধরে অপেক্ষা করছিল তামিম। জি আম্মা। তামিম খুব খুশি মনে উপরে উঠতে থাকে। অবশেষে আজকে সেই দিন এসেছে যখন তামিম শুভাকে নিজের করে পাবে। যেদিন থেকে তামিম শুভাকে দেখেছিল সেদিন থেকেই তামিমের একটাই ইচ্ছে ছিল, শুভাকে নিজের বউ করে আনা। আজকে শুভা সত্যি সত্যি তামিমের বউ। সত্যি ভালোবাসায় হয়তো এতটাই টান থাকে যে প্রিয়তমাকে নিজের করে তবেই শান্ত হয়। তামিমের ভালোবাসায় হয়তো এতটাই টান ছিল যে শুভাকে নিজের বউ করে এনেই ছাড়ল। তামিম 2 কদম সিঁড়িতে দিতেই পেছন থেকে মাহির তাকে ডাক বসায়। ভাই, শালার জিন্দেগি। তামিম খুব কড়া মেজাজে তাকায় পেছনে। মাহিরের সাথে বাকি 4 বদমাইশও নাদান বাচ্চার মতো দাঁড়িয়ে থাকে। মরার আর সময় পাইলি না রে তোরা। 5 জন একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসে। ভাই, আপনার লাইগা একটা জিনিস আনছি। তামিম ভ্রুকুচকে তাকায় তার পঞ্চপাণ্ডবের দিকে। মাহির খুব ধীরে ধীরে তামিমকে কাগজে মোড়ানো একটা প্যাকেট দেয়। তারপর 5 জনই একদম সদর দরজায় এসে দাঁড়ায়। তোরা এত দূরে গেলি কেন? ভাই এমনি। তামিম সন্দেহ নিয়ে প্যাকেট খোলে। সম্পূর্ণ প্যাকেট খোলার সাথে সাথে তামিম খুব রাগীভাবে তাকায় সামনের দিকে। তারপর নিজের জুতা খুলে তাড়া করে তার লোকদের। পালারে, ভাই খেপসে। হাতের কাছে খালি পাই তোদের, আমার সাথে মশকরা। সাকিব মাহির দৌড়ে গার্ডেনের পুলে দম আটকে পানির নিচে বসে পড়ে। আর অন্যদিকে রফিক, মানিক, মফিজ গাছের উপরে উঠে যায়। তামিম এক পায়ে জুতা পরে আরেক পায়ের জুতা হাতে নিয়ে তার পঞ্চপাণ্ডবদের খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে পুল সাইডে গিয়ে দেখে সাকিবের লুঙ্গি আর মাহিরের ফোন সাইডে পড়ে আছে। তামিম সুন্দর মতো একপাশে দাঁড়িয়ে পড়ে। অল্প কিছুক্ষণের মধ্যেই তারা 2 জনই বাহিরে বের হয় আর নিঃশ্বাস নিতে থাকে। বেশিক্ষণ পানির নিচে থাকা খুবই মুশকিল। শুধু মুশকিল নয়, অসম্ভবও বটে। আর একটু হইলে আজরাইলের লগে আমার দেখা হইতো। সাকিব হাঁপাতে হাঁপাতে মাহিরকে কথাগুলো বলতে থাকে। হ, আমারও। মাহির আর সাকিব 2 জনই খুব হাঁপাতে থাকে। রাতের বেলা পুলের পানি মোটামুটি একটু ঠান্ডা, তাই তাদের শরীরে কম্পন শুরু হয়ে যায়। আজরাইলের সাথে দেখা করার ব্যবস্থা করি তাইলে। তামিমের গলা শুনে সাকিব মাহির ভয়ে ভয়ে পেছনে তাকায়। খাইছে রে, জলদি পানি থেকে ওঠ। সাকিব আর মাহির একজন আরেকজনের মুখের দিকে তাকায়। উঠতে কইছি। মাহির কোনো কথা না বাড়িয়ে চুপচাপ উঠে আসে আর সাকিব তখনও পানিতেই বসে থাকে। তোরে কি স্পেশাল ইনভাইটেশন দিতে হইব? আসলে ভাই, আমার তলদেশ ফাঁকা। হ্যাঁ, আপনার ভয়ে আমি লুঙ্গি খুইলা নাইমা পড়ছি। তামিম নিজেই নিজের মাথায় বাড়ি দেয়। তোর লুঙ্গি যেখানে সেখানে খুলে যায় কেন? ভাই গিট্টু তো মারি, কিন্তু হয় না। কোন দিন জানি বোমা বানাইতে যাইয়া তোর লুঙ্গি আকাশে আর তুই মাটির নিচে যাস। তামিম সাকিবের লুঙ্গি পানিতে ঢিলা মারে। সাকিব সুন্দর মতো লুঙ্গি পরে উপরে উঠে আসে। বাকি 3 বজ্জাত কই? মাহির ইশারা করে গাছের দিকে দেখায়। তামিম উপরে তাকিয়ে দেখে 3 জন গাছে ঝুলে আছে। তোরা নামবি নাকি গাছ কাটতে হবে? বাকি 3 জনও সুন্দর মতো গাছ থেকে আস্তে আস্তে নামতে থাকে। তুই এমনে পা ফাঁক করে দাঁড়িয়ে আছিস কেন মানিক? আসলে ভাই, তাড়াহুড়ো কইরা গাছে উঠতে যাইয়া সাল উঠা গেছে। তামিম সহ উপস্থিত সকলে খুব জোরে জোরে হেসে ওঠে। বেচারা মানিক পা ফাঁক করে তখনও দাঁড়িয়ে থাকে। ভাই,
ভাবি সাব কিন্তু আপনার লাইগা অপেক্ষা করতাছে। তামিম শুভার কথা শুনতেই আবার হারিয়ে যায় অচেনা আবেগে। আজকে তামিম যেন আর নেই নিজের মাঝে। তামিম সুন্দর মতো বাড়ির ভেতরে চলে আসে, আর তার পঞ্চপাণ্ডবরা বাইরেই থাকে। ভেতরে আসতেই তামিমকে তার মা হাতের স্বর্ণের বালা ধরিয়ে দেয়। এগুলো কিসের জন্য আম্মা? নতুন বউকে বিয়ের দিন কিছু দিতে হয়। আমার সম্পত্তি সব ওর নামে লিখে দেই। ওটা দিস, এখন এগুলো দে। তামিম বাধ্য ছেলের মতো বালাগুলো নিয়ে উপরে আসতে থাকে। সারাদিনের ক্লান্তি আর ধকলে শুভা বেশিক্ষণ বসে থাকতে পারে না। কখন যেন ঘুমের দেশে তলিয়ে যায়। অসুস্থ শরীর আর ক্লান্ত মন দুটোর ব্যালেন্স করতে বেশ হিমশিম খায় শুভা। আজকে যেন পৃথিবীর সব থেকে একা মানুষটি শুভা। না আছে বাবা, না আছে মা, আর না আছে ভাই। একটা সুন্দর সাজানো গোছানো পরিবার এক নিমিষেই শেষ। শুভা ভেবে কুল পায় না কার নজর লাগলো তার উপরে। অনেক বসে থাকতে থাকতে শুভা বিছানাতেই শুয়ে পড়ে আর গভীর ঘুমে তলিয়ে যায়। তামিম দরজার লক খুলে ভেতরে এসে দেখতে পায় খুব সুন্দর করে ছোট্ট বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে গভীর ঘুমে আচ্ছন্ন তার রাতপরি। তামিম দরজায় লক দিয়ে ধীরে ধীরে শুভার কাছে আসে। শুভার খুব কাছে এসে বসে। স্টার জলসার নায়িকাদের মতো এত মেকআপ নিয়ে কে ঘুমায়? তামিম বালাগুলো সাইডের টেবিলে রেখে শুভার মুখ বরাবর হেলান দিয়ে বসে। তারপর পকেট থেকে ফোন বের করে ঘুমন্ত শুভার ছবি তুলতে থাকে। ছবি তোলার এক পর্যায়ে তামিম শুভার গালে খুব গভীরভাবে চুমু খায়। তামিম চুমু দেওয়ার সাথে সাথে শুভার ঘুম আলগা হয়ে আসে। সে পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে তামিম তার খুব নিকটে। এত নিকটে যে তাদের মধ্যে খুব বেশি গ্যাপ নেই। শুভা উঠতে ব্যস্ত হয়ে পড়ে। সে তাড়াতাড়ি করে তামিমের থেকে দূরে সরে যেতে থাকে। নড়িস না সেরি, মুডে আছি। শুভা তামিমের কোনো কথা না শুনেই দূরে সরে যেতে থাকে। শুভা যত দূরে সরে বসে তামিম তত কাছে শুভার গা ঘেঁষে বসে। শুভা একটু করে সরে বসে, তামিম একটু করে গা ঘেঁষে বসে। তোর কি করোনা হয়েছে শুভা? শুভা মাথা নেড়ে না বোঝায়। এইডস হয়েছে? না। ছোঁয়াচে কোনো রোগ? কিছুই হয়নি আমার। তাহলে এমন ফাল পারতাছোস কেন? শুভা ভ্রু কুঁচকে তাকায় তামিমের দিকে। আমি প্রস্তুত না তামিম, আই নিড সাম টাইম। তামিম শুভার মাথার ওড়না খুলতে থাকে। এক এক করে সব পিন খুলে শুভার চুলে লাগানো সমস্ত ফেক ফুল খুলে ফেলে। কোনো কথা নেই দুজনের মুখে। পিনপতন নীরবতা চলছে তামিম শুভার মাঝে। তামিম নিজের কাজে ব্যস্ত আর শুভার নিঃশ্বাস ওঠানামা করছে। তামিম শুভার কাঁধের খুব কাছাকাছি নিজের মুখ আনে। তামিমের নিঃশ্বাস শুভার কাঁধ বরাবর পড়ছে। ভয়ে শুকনো ঢোক গেলে শুভা। জড়বস্তুর মতো বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই তার। তামিম কি আজকে শুনবে শুভার বারণ? তামিম শুভার কানের পাশ থেকে চুল সরিয়ে শুভার কানের ঝুমকো খুলতে থাকে। তামিম খুব যত্ন সহকারে শুভার সমস্ত গয়না খুলতে থাকে। এক এক করে খুলে সব সাইডে রাখতে থাকে তামিম। তামিম শুভার থেকে একটু পেছনে সরে বসে আলতো করে শুভার গলার নেকলেস খুলতে থাকে। তামিমের হাত নিজের পিঠে অনুভব করতেই শরীর ঠান্ডা হয়ে আসে শুভার। নেকলেস খুলে এক ঝটকাতে শুভাকে ঘুরিয়ে নিজের দিকে বসায় তামিম। তারপর শুভার হাতের চুড়ি, কোমরের বান আর পায়েলও খুলে ফেলে তামিম। টিস্যু পেপার নিয়ে শুভার ঠোঁট মুছতে থাকে তামিম। যেই সাজ আমার জন্য না, সেই সাজ তোর শরীরে বেমানান রাতপরি। তামিম শুভার হাত ধরে ওয়াশরুমে নিয়ে যায়। তামিমের ওয়াশরুমে ঢুকতেই চোখ কপালে উঠে যায় শুভার। শুভাদের দুটো রুমের সমান তামিমের ওয়াশরুম। চারপাশে আধুনিকতার ছোঁয়া। তামিম শুভাকে সোজা ড্রেস কাবার্ডের সামনে নিয়ে যায়। তুই অন্য কারো জন্য বউ সাজলি, আমার জন্য না। ইচ্ছে তো করছে তোর শরীরে আগুন জ্বালিয়ে দেই। তামিমের কথা শুনে শুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম নিজের হাত দিয়ে শুভার চোখের পানি মুছে দেয়।
এখানে তোর সাইজ মতো সব ড্রেস আছে, আর ওইখানে তোর ব্যবহৃত সব জিনিসপত্র। মহিলাদের জিনিস সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নেই। কিছু পরিবর্তন করতে হলে বলিস, এনে দেব। শুভা তখনও তামিমের দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে। 20 মিনিটের মধ্যে রেডি হয়ে আয়, না হলে আমি রেডি করিয়ে দিচ্ছি। না, আমি হচ্ছি, আপনি যান। কি বললি? বলেছি আপনি যান। আমি তোর যান, এইটা বললি? শুভা খুব রাগে চোখ বন্ধ করে ফেলে আর দাঁতে দাঁত পিষে বলে, আপনাকে বাইরে যেতে বলেছি। চেতিস না সেরি, যাইতাসি। তামিম সুন্দর মতো বাইরে চলে যায়, আর শুভা কাবাডে এক পলকে সব ড্রেসগুলো পর্যবেক্ষণ করে নেয়। সবই ভীষণ দামি, কিন্তু বাসায় পরে থাকার জন্য এত দামি জামা কাপড়ের দরকার নেই। শুভা নাইট স্যুট নিয়ে সুন্দর মতো গোসল করে। প্রায় 23 মিনিট লাগে শুভার ফ্রেশ হতে। দরজায় এসে শুভা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। একটা ভয়, একটা দ্বিধা কাজ করছিল তার মধ্যে। শুভা আস্তে আস্তে দরজা খুলে বাইরে উকি দেয়। উকি দিয়ে দেখতে পারে তামিম কোথাও নেই। শুভা একটু হাঁপ ছেড়ে বাঁচে। আমি এখানেই আছি। হুট করে তামিমের আওয়াজ ভেসে আসতেই শুভা চমকে ওঠে। তারপর দেয়ালের দিকে তাকিয়ে দেখে তামিম সুন্দর মতো দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। বিয়ে হতে না হতেই স্বামী পাগল হয়ে গেলি? লোকে বলবে আমি কালো জাদু করেছি তোকে। শুভা তামিমের সাথে কথা না বাড়ানোই ঠিক মনে করে। সে চুপচাপ দরজা লাগিয়ে বাইরে বেরিয়ে আসে। ভেজা চুল, মুখও হালকা পাতলা ভেজা। নাইট স্যুট পরা শুভাকে দেখে তামিমের অ্যাডামস অ্যাপেল ওঠানামা করতে থাকে। তামিম শুভার হাত ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। খুব শক্ত করে ধরে শুভার কোমর। ভালোবাসি শুভা, খুব ভালোবাসি তোকে। কেন ভালোবাসেন? ভালোবাসি তাই ভালোবাসি। তামিম নিজের মুখ শুভার মুখের সামনে আনতেই মুখ ফিরিয়ে নেয় শুভা। চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয় তামিম। আমি প্রস্তুত না তামিম। তামিম শুভার হাত ধরে তাকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসায়। তারপর শুভার চুলগুলো মুছতে থাকে। আমার ভাই? ঠিক আছে, পাশের রুমেই আছে। শুভা সাথে সাথে উঠে দাঁড়ায়। আমি দেখতে যাব বলেই শুভা যেতে থাকে বাইরে। কিন্তু দরজায় এসে দাঁড়িয়ে পড়ে সে। রুমে তো পাসওয়ার্ড দেওয়া, আর শুভা তো পাসওয়ার্ড জানে না। তাহলে কিভাবে বের হবে? তামিম পেছন থেকে এসে শুভার কোমর জাপটে ধরে। খুব শক্ত করেই জড়িয়ে ধরে। ও এখন ঘুমাচ্ছে, নার্সরা আছে সাথে, তুই না গেলেই ভালো হয়। তামিম খুব শক্ত করে ধরে শুভাকে। শুভা তামিমের হাত ছাড়াতে ব্যস্ত হয়ে যায়। তামিম শুভাকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নেয় আর দরজার সাথে একটু চেপে ধরেই দাঁড়ায়। শুভা, তুই কি নেশা? শুভা চুপচাপ থাকে। তোকে দেখলেই আমি মাতাল হয়ে যাই কেন? তামিমের মাদকতাময় কণ্ঠ শুনে শুভা বুঝে যায় আজকে আর শেষ রক্ষা হবে না তার। তামিম নিজের মাথা নিচু করে শুভার গালে চুমু খায়। শুভার সাথে সাথে তামিমকে সরিয়ে দূরে সরে আসতে থাকে। তামিম আবার শুভার হাত ধরে এক ঝটকায় তাকে নিজের কাছে নিয়ে আসে। খিদে পেয়েছে। আমি প্রস্তুত না। বলদা বেডি খানা খাওয়ার কথা বলেছি, তোকে না। লজ্জায় মুখ নিচু করে ফেলে শুভা। তামিম শুভার হাত ধরে তাকে খাটে বসায়। তারপর নিজের হাতে খাবার নিয়ে শুভার সামনে ধরে। হা করো। খিদে নেই। নাটক একটু কমায়া দেখা বইন, আমাদের সংসারের জন্য ভালো হবে। হা কর। শুভা আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে ফেলে। বউয়ের উপরে জোর করা কুকুরের কাজ, আর আমি তামিম সরকার সিংহ, জোর আমি করি না। না, আপনি জোর করেন না। সবাই এমনি এমনি রাজি হয়ে যায়। কিছু বললি? জি না। তামিম নিজের হাত দিয়ে শুভার মুখ মুছিয়ে দেয়। তোর মা মরছে আজকে 2 দিন, ভাই অসুস্থ, বাপ তো থেকেও নাই। তোকে আর কি জোর করব? তুই তো এমনিতেই হাফ মরা। এ যেন এক নতুন তামিমকে দেখছে শুভা, এক ভিন্ন তামিম।
আজকে আর হিংস্র তামিমের ছায়াশোভা দেখতে পারল না। ঘুমিয়ে পড়। আর আপনি? আমি বাইরে যাচ্ছি। তোর সাথে এক বিছানায় ঘুমালে সকালে উঠে দেখব আমার সর্বনাশ হয়ে গেছে। তামিম উঠে সুন্দর মতো বাইরে চলে যায় আর শুভার রুমে বসে থাকে। আজকে ভাইয়ের বাসর। আহ, কি লজ্জা। বাসর আমার আর তুই লজ্জা পাইতাছোস কেন? তামিমের কণ্ঠ কানে আসতেই তার পঞ্চপাণ্ডব পেছনে ফিরে তাকায়। ভাই, আপনি রুমের জায়গায় গার্ডেনে কি করেন? মশার লগে পিরিত করতে আসছি। তামিম এসে সোজা সকলের মাঝে মাটিতে বসে পড়ে। এই মাহির, বাপ্পারাজের একটা ছ্যাঁকা খাওয়া গান লাগাতো। পঞ্চপাণ্ডব বুঝে যায় তামিমের মুড এখন রাগের শেষ সীমানায়। ভাই, একটা কথা কমু? বল রফিক। আপনি এই সময় রুমে না থাইকা আমাগো লগে? বউ পাত্তা দেয় না। পঞ্চপাণ্ডব যে যার মুখের দিকে তাকায়। তামিম সরকারকে তার বউ পাত্তা দেয় না এটাও ভাবা যায়? ভাই, আমি কই কি, আপনি ভাবি সাপড়ে কালা জাদু করেন। আপনার পেছনে সারাদিন ঘুরব। বাবা কালামানিক, এদিকে আয় তো। তামিমের এমন মিষ্টি ডাক শুনে কালামানিক আবেগে আপ্লুত হয়ে নাচতে নাচতে তামিমের কাছে এসে বসে। তামিম নিজের হাতে হালকা থুতু দিয়ে ঠাস করে কালামানিকের মাথায় মারে। বেশ হয়েছে ভাই, আর একটা দেন হালারে। তামিম রাগী চোখে তাকায় সাকিবের দিকে। তামিম তাকাতেই সাকিব অন্যদিকে তাকানোর ভান ধরে। এসব কুফুরি কালাম, মুসলিমদের জন্য হারাম। আর আমি খাঁটি মুসলিম, ইমানদার মানুষ। এগুলা আজাইরা বুদ্ধি দিলে তোরে বঙ্গোপসাগরে চুবামু। হ ভাই, আপনি এতই ইমানদার কথায় কথায় কল্লা কাটেন। তামিম নিজের জুতা খুলে ওঠে আর সাকিব খুব জোরে দৌড় লাগায়। বাকি চারজনও দৌড় লাগায় সাকিবকে ধরতে। এক পর্যায়ে সাকিব ইটের সাথে উষ্টা খেয়ে পড়ে যায়। ভাই, ওরে ওর বোমের সাথে বাইধা উড়াইয়া দেন। মির্জাফর মাহির, চুপ শালা, ভাইয়ের লগে মস্কারি? ভাই, ভাবি সাপের কসম, মারবেন না আমায়। তামিম নিজের জুতো আবার পরে ফেলে, তারপর মাটিতেই বসে পড়ে। তামিমের সাথে বাকিরাও বসে পড়ে। আদাত ইজ মোর ডেঞ্জারাস দ্যান মোহাব্বাত। মানে ভাই, জেএসসি পাশ করলে তো বুঝতি। ওহে, আমার এইচএসসি ফেল মাহির মিয়া, তুই ক ভাই কি কইছে? ভাই কইছে ডেঞ্জারাস কিছু হইব। তামিম বড় করে নিঃশ্বাস ফেলে উপরে তাকায়। এই পাঁচ পাগল কি আমার কপালেই দেওয়ার দরকার ছিল খোদা? তামিম উপরের দিকে তাকিয়ে থাকে, সাথে সাথে তার পঞ্চপাণ্ডবও তাকায়। ভাই, আকাশে কি দেখেন? তামিম একটু জোরে নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে নেয়। মন হয় কোলন নেই ডাকপিয়ন, উঠছে চিঠি বেনামে। পঞ্চপাণ্ডব তামিমের কথার আগামাথা কিছুই বোঝে না। তারাও আকাশের দিকে তাকিয়ে থাকে। ভাই, বল সাকিব, আমি বিয়া করমু। তামিম সহ বাকি পাঁচজনই অবাক চোখে তাকায় সাকিবের দিকে। বোমা সাকিব বোমা না বানিয়ে বশ সাজতে চাইছে? বিষয়টি অষ্টমাশ্চর্যের থেকেও কম না। মাইয়া কেডা? সাকিব খুবই লজ্জা পায় আর লবঙ্গলতিকার মতো নেতিয়ে যায়। একটা বোরখা পরা মাইয়া। সাকিবের বোরখা পরা মাইয়ার কথা শুনে কালামানিক খুব গর্জে ওঠে। খবরদার বেডা, ওই দক্ষিণ পাড়ার বোরখা পরা মেয়েটা কিন্তু আমার, তোমার বাল। ওই মাইয়া আমারে ভালোবাসে, ওই সেমরি আমারে ভালোবাসে। কালা, বোমা। কালামানিক আর বোমা সাকিব খুব মারাত্মকভাবে লেগে যায় আর তামিম খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। তামিমের দিকে তাকিয়ে দুজনেই চুপ হয়ে যায়। কাহিনী কি? ভাই আমি কমু? না ভাই, আমি। তামিম আবার মুখ গম্ভীর করে তাকায়। ভাই আমি কই? বল রফিক। ভাই 10 থেকে 15 দিন ধইরা একটা বোরখা পরা সেমরি আমাগো আড্ডা দেওয়ার জায়গা দিয়া যাতায়াত করে। সাকিব বার মানিক্কা দুইটাকে দেখলেই হাসে আর কেমন কোমর বাঁকাইয়া হাঁটে। কিন্তু সেমরিটাকে? ভাই, আমরা কেউই মুখ দেখি নাই। নারে মাহির, ওই
তুইও তো দেখোস নাই। তামিম একটু চুপচাপ বসে ভাবার চেষ্টা করে আসলে দোষটা কার। ভাই, ওই সেমরি আমারে ভালোবাসে। ইহ, বালবাসে। ভাই, ওই আমারে ভালোবাসে। আমার থেকে 4,000 টাকাও নিছে। কালামানিকের মুখে 4,000 টাকার কথা শুনে সাকিব খুবই রাগান্বিত হয়। মিছা কথা ভাই, আমি ওরে 6,000 টাকা দিছি পরশুদিন। তামিম উঠে দাঁড়িয়ে কিছু একটা ভাবার চেষ্টা করে। সবই তো বুঝলাম, কিন্তু ভালো কারে বাসে, কারে আই লাভ ইউ বলেছে? সাকিব এবং মাহির দুজনেই চুপ থাকে। তামিম ভ্রু কুঁচকে তাকায় তাদের দিকে। আসলে ভাই, ওই কখনো কথা কয় নাই সরাসরি। যাইতে আইতে টানা টানা চোখ দিয়া তাকাইতো, আবার গায়েব হইয়াও যাইত। তামিম তারপর কালামানিকের দিকে তাকায়। আমারও সেম কেস ভাই। যাইতে আইতে তাকাইতো, আবার গায়েব হইয়া যাইত। ওই দিন শুধু একটা কাগজে লেখছে অনেক বিপদে আছে, টাকা লাগতো, তাই দিছি। আমি তো ভাবছি আমারে মহব্বত করে। উপস্থিত সকলে ভেবে পায় না এরা কোন বোরকা পরা মেয়ের কথা বলছে। কেউ দেখেনি, কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই জিন হইবার পারে। টাকলা মফিজের কথা শুনে সাকিব আর মানিক দুজনেই শুকনো ঢোক গেলে। আচ্ছা, সিসিটিভির ফুটেজ নিয়ে আয় তো মাহির। তামিম মাহিরকে ডাকার সাথে সাথে দেখতে পায় মাহির তাদের থেকে বেশ অনেকটা দূরে চলে যাচ্ছিল। কিরে, তুই এত দূরে কেন? ভাই হাগু চাপছে। এই সময়? মাহির কিছু না বলে চুপচাপ যেতে থাকে, আর তামিমের সন্দেহ হয় তার যাওয়ার উপরে। মাহির যথেষ্ট ফিট, তামিমের সাথে জিমে পড়ে থাকে। তার হেলথ নিয়ে সহজে কোনো গড়বড় হয় না। ওরে ধরে নিয়ে আয়। তামিমের নির্দেশ মতো বাকি 4 জন দৌড় লাগায়, আর তাদের দৌড়াতে দেখে মাহিরও খুব জোরে দৌড় দেয়। তামিম তখনই বুঝতে পারে কিছু একটা তো রহস্য আছে। মাহিরকে ধরে সকলে তামিমের সামনে নিয়ে আসে। সত্যি কইরা বল, কি করছস? আসলে ভাই আমি সিরিয়ালের নায়িকাগো মতো না কইরা বল। ওই বোরখা পরা সেমরিডার কেউ না, আমি নিজেই। তামিম সহ সকলে হতবম্বের মতো তাকিয়ে থাকে চোখ বড় বড় করে। আর মাহির কালামানিকার সাকিবের দিকে তাকায়। হালা আমার টাকা দে, কুত্তা আমার 4,000 টাকা দে। কালামানিকার সাকিব দুজনেই মাহিরকে ধোলাই দিতে থাকে। ভাই বাঁচান, ও আল্লাহরে, ও মারে, ও বাবারে। তামিম কিছু না বলে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর তার ঝাড়িতে সবাই ঠান্ডা হয়ে বসে যায়। জীবনে প্রথমবার একটা প্রেম করলাম, তাও বেডা। আগে যদি জানতাম এইডা বেডা আক্তার বেডি, জীবনেও প্রেম করতাম না। মাহির চুপচাপ বসে তাদের কথাগুলো হজম করতে থাকে, আর ব্যথার জায়গায় মলম লাগাতে থাকে। আমি কি কইছি আমি তোগরে ভালোবাসি? তোরাই তো মাইয়া দেখলে কুত্তা পাগল হইয়া যাস। সাকিব আর মানিক খুব কড়া নজরে তাকায় মাহিরের দিকে। মাইয়া দেখলে হই, তোর মতো বেডা দেখলে না। মাহির মিটমিট করে হাসতে থাকে। এখন আবার সাকিব খানের মতো গান গাইস না আমারে নিয়া, প্রতি নিঃশ্বাসে নাম তোমার। তোর বাল গাইমো। তামিমের পঞ্চপাণ্ডব একজন আরেকজনের সাথে লেগে থাকে, আর তাদের ঝগড়াও শেষ হয় না। কিন্তু তামিমের আজকে তেমন কোনো সতেজ রূপ দেখা গেল না। এই শান্ত তামিমকে তারা চেনে না। কথায় কথায় রক্তের বন্যা বইয়ে দেওয়া তামিমের এমন শান্ত চরিত্র বড্ড বেমানান তাদের কাছে। তারা একজন আরেকজনের দিকে ইশারা করে। তামিম একদৃষ্টিতে নিজের বেলকুনির দিকে তাকিয়েছিল। এখনও লাইট জ্বলছে। হয়তো শুভা এখনও ঘুমায়নি। তামিম চলে যাওয়ার পর শুভা চুপচাপ বেডের এক সাইডে বসে থাকে। এত বড় ঘর, তার উপরে অপরিচিত। ঘুম যে আসবে না তা বলাই বাহুল্য। শুভা কিছুক্ষণ পায়চারিও করে, কিন্তু অশান্ত মন। একদিনে পরিবারের সব শেষ, এত কিছু শুভা মানতে পারছে না। সকল কিছুর জন্য শুভা তামিমকেই মনে মনে দায়ী করে। না তামিম তার জীবনে আসতো, আর না এত কিছু ঘটত। কিন্তু শুভার সব থেকে বড় ভয় হচ্ছে তার ভাইকে নিয়ে।
তার ভাইকে সে হারাতে পারবে না। এত বড় পৃথিবীতে তার ভাই ছাড়া আর কেউ নেই এখন। শুভা পায়চারি করতে করতে মনের অজান্তেই বারান্দায় যায়। যদি তার মনটা ভালো লাগে, তামিমের বারান্দাটা বেশ বড় হওয়ায় এখানে খোলা বাতাসে হাঁটতেও তার ভালো লাগবে। যখনই ওই রূপ স্মরণ হয়, লাগে না লোক লজ্জার ভয়। খুব সুন্দর ছেলে কণ্ঠস্বর ভেসে আসে একটু দূর থেকে। শুভা একদম বেলকনির কিনারে চলে যায়। এত মনোমুগ্ধকর গলা, একবার শুনলেই যে কেউ ফিদা হয়ে যেতে পারে। শুভা একদম কিনারে যেয়ে দেখতে পায় তামিম এবং তার পঞ্চপাণ্ডব বসে আছে ঘাসের উপরে গোল হয়ে। তামিম মাঝে বসে গান গাইছে। শুভা খুব অবাক চোখে তাকিয়ে থাকে তামিমের দিকে। এত মনোমুগ্ধকর গলা তামিমের। অবশ্য ছেলেদের গলায় খাঁটি বাংলা গান মারাত্মক সুন্দর লাগে। শুভার খুব ইচ্ছে ছিল যার সাথে তার বিয়ে হবে সে যেন তাকে গান গাইয়ে শোনায়। কিন্তু তামিমের সাথে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হওয়াতে তার সকল ইচ্ছে নষ্ট হয়ে যায়। তামিম গান গাওয়ার এক পর্যায়ে বেলকনিতে তাকায় আর হঠাৎ তার গান বন্ধ করে দেয়। শুভাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে। তামিম চুপ হওয়ার সাথে সাথে তার পঞ্চপাণ্ডবও তাকায় সেদিকে। কিন্তু শুভাকে দেখার সাথে সাথে তারা চোখ নামিয়ে ফেলে। সকলকে কড়া নির্দেশ দেওয়া কেউ যেন শুভার দিকে ভুলেও না তাকায়। তামিম উঠে বেলকনির নিচে দাঁড়াতেই শুভার ধ্যান ভাঙে। এতক্ষণে যে সে একদৃষ্টিতে তাকিয়েছিল তা মনেই ছিল না। কোথায় যেন হারিয়ে গিয়েছিল শুভা। কি বউ, স্বামীকে ছাড়া ভালো লাগে না, আসবো নাকি উপরে? শুভা মাথা নেড়ে চুপচাপ ভেতরে চলে যায় আর তামিম হাসতে থাকে। ডরাইছো? তামিমের পিছু পিছু তার পঞ্চপাণ্ডব এসে দাঁড়ায়। ভাবি সাব মনে হয় আপনারে মিস করতাছে ভাই, শরমে কইবার পারতাছে না। তামিম সাকিবের কথা শুনে একটু অন্যমনস্ক হয়ে পড়ে। শুভা তামিমের আশেপাশে থাকলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তামিম নিজেও মাঝে মাঝে ভেবে কুল পায় না এই একরত্তি মেয়ের জন্য এত পাগল কেন সে। ওর লজ্জা ভাঙতে হবে আমার, না হলে তোরা চাচা ডাক শুনতে পারবি না এই জন্মেও। পঞ্চপাণ্ডব খুব খুশি হয়ে যায় আর তামিম চুপচাপ বাড়ির ভেতরে চলে যায়। তামিম মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে আজকের রাতটা স্মরণীয় বানাবে। তামিম চুপচাপ পাসওয়ার্ড দিয়ে ভেতরে ঢুকে পড়ে। পুরো রুম অন্ধকার, শুধু ড্রিম লাইট জ্বলছে। শুভা কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে আছে। তামিম শুভার পাশে যেয়ে দাঁড়ায়। কম্বলের জায়গায় আমাকেও তো জড়িয়ে ধরে ঘুমাতে পারত, শয়তান সেমরি। তামিম চুপচাপ ওয়াশরুমে চলে যায় আর ফ্রেশ হয়ে শুধুমাত্র একটা ট্রাউজার পরে বের হয়। তারপর চুপচাপ শুভার পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর কম্বলের ভেতরেও ঢুকে পড়ে। শুভা কত সুন্দর করে চুপচাপ শুয়ে আছে পাশ ফিরে, আর তামিম তার দিকে হয়ে অন্ধকারেই তাকিয়ে আছে। এভাবেই ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে তামিম। তারপর হুট করে শুভার খুব কাছে গিয়ে তার কোমরে শক্ত করে ধরে আর নিজের সাথে মিশিয়ে নেয়। আবার কিছু একটা মনে হতেই শুভার কোমর ছেড়ে একটু সরে আসে। ইয়া আল্লাহ, বউকে দেখে নিজেকে কন্ট্রোল করার তৌফিক দান করো, আমিন। তামিম নিজেই নিজের মনে কথাগুলো বলতে থাকে। এটা প্রথমবার ছিল যখন শুভা তামিম একসাথে এক খাটে। তামিম জীবনে কখনো কোনো মেয়ের প্রেমে পড়েনি, কিন্তু যখন পড়ল তখন মনের অজান্তেই খুব করে পড়ে গেল। জীবনে প্রথমবার কোনো মেয়ের সাথে শুয়ে আছে তামিম, তাও তার শখের নারী। শুভা চুপচাপ ঘুমালেও তামিমের চোখে ঘুম নেই। সে উপরের দিকে সোজা হয়ে শুয়ে থাকে, দৃষ্টি তার সিলিংয়ের দিকে। এভাবে বেশ কিছুক্ষণ পর তামিম চমকে ওঠে, কারণ শুভা ঘুমের মধ্যে তামিমকে কোলবালিশ ভেবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। তামিমের পায়ের উপরে এক পা আর শরীরের উপরে হাত দিয়ে শুয়ে থাকে। তামিম মনে মনে খুব খুশি হয়। ইয়া আল্লাহ, আপনি সাক্ষী, আমি কিন্তু জোর করি নাই, ও নিজে থেকেই আসছে আমার কাছে। তামিম ওর সুযোগের সদ্ব্যবহার খুব ভালো মতোই করে। সেও শুভাকে জড়িয়ে ধরে,
তারপর তার গালে কিস করে খুব। শোভা একটু আড়মোড়া দিয়ে উঠলেও জায়গা পায় না। রাত ভারী হওয়ায় ঘুমও অনেকটাই গভীর ছিল তার। কিন্তু তামিম থেমে নেই। সে একটু পর পর শোভার গালে গলায় কিস দিতে থাকে। খুব ভালোবাসি শোভা। তামিম আরও শক্ত করে জড়িয়ে ধরে শোভাকে।